जय हिंद स्टूडेंट्स। चलो शुरू करा जाक आजकल क्लास। आज के আমরা ক্লাস 10 এর পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। কিভাবে আমরা পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত মনে রাখবো বা শিখতে পারবো। চলো শুরু করা যাক। কিভাবে করতে প্রথমে কি করব, প্রথমে দুইটা সমকোণী ত্রিভুজ আমরা অঙ্কন করে নেব। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ, সমকোণ যার একটা কোণ 90 ডিগ্রি তাকে তাকে সমকোণী ত্রিভুজ বলে। আমরা সবাই জানি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, ওইটা একটা সমকোণী ত্রিভুজ। ওইখানে এ দিতে পারি, ওইখানে বি আর ওইখানে সি। ঠিক আছে, ওইটা হলো কি 90 ডিগ্রি। ঠিক, ওইটা আমাদের 90 ডিগ্রি আর ওইটাকে আমরা থিটা কোণ ধরে নেই, থিটা। ঠিক আছে, নিচেরটাকে কি বলে, ভূমি। আমরা সবাই জানি নিচেরটাকে, নিচের বাহুকে বলা হয় ভূমি, আর যে খাড়াইভাবে যে বাহু থাকে তাকে বলা হয় লম্ব। ঠিক, সবচেয়ে বড় যে বাহু থাকে তাকে বলে অতিভুজ, অতিভুজ, অতিভুজ। ঠিক আছে, অতিভুজ। বুঝতে পেরেছো নিশ্চয়? ওইখানে একটা সমকোণী ত্রিভুজ আমরা অঙ্কন করে নিলাম। ঠিক আছে, ওইখানে আরেকটা অঙ্কন করে নেই, ওই ত্রিভুজটাকে আমরা অঙ্কন করে নিই, একটু চেঞ্জ করে নেব। ঠিক আছে, ওইটা হলো সমকোণী ত্রিভুজ। ঠিক, ওইখানে বি ঠিক থাকবে। ঠিক আছে, ওইটা হলো 90 ডিগ্রি, 90 ডিগ্রি। ঠিক, আর ওইখানে সি উপরে ছিল, সিকে নিচে নিয়ে নেব, ওইখানে সি। ঠিক, আর উপরে হলো এ। বুঝতে পেরেছ? ওইটা যদি থিটা হয়, ওইখানে দিয়েছে কি থিটা, ওইখানে আমরা কি লিখেছি, থিটা কোণ। ঠিক কি না, থিটা কোণ লিখেছি। তো এ যদি থিটা কোণ হয়, এই দুইটা কোণের সমষ্টি কত আমরা জানি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত আমরা জানি, 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তো 180 ডিগ্রির মধ্যে 90 ডিগ্রি আমরা পেয়ে গেছি। ঠিক আছে, তো 90 ডিগ্রি আর 90 ডিগ্রি বাকি থাকে, তো 90 ডিগ্রি এই দুইটা মিলে হবে 90 ডিগ্রি। ঠিক আছে, তো ওইটা যদি থিটা কোণ হয় তাহলে ওইটা কত হবে, ওইটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। লিখতে পারি কি না? বুঝতে পেরেছ? ঠিক আছে, এই দুইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে একটা থিটা আছে, তো আরেকটা কত হবে, 90 ডিগ্রি থেকে মাইনাস করলে যা হবে তাই তো হবে ওই কোণটা। ঠিক আছে, বুঝা গিয়েছে নিশ্চয় তোমাদের? আচ্ছা, তো এখন নিচেরটাকে আমরা কি বলি, ভূমি। ঠিক আছে, ভূমি লিখে নিলাম। আর খাড়াইভাবে যে বাহু থাকে ওইটাকে আমরা কি বলি, লম্ব, লম্ব লিখে নিলাম। আর সবচেয়ে বড় যে বাহু থাকে ওইটাকে আমরা কি বলি, অতিভুজ, অতিভুজ। বুঝতে পেরেছ? এতটুকু বোঝা গিয়েছে নিশ্চয়? ওইখানে একটা ত্রিভুজ অঙ্কন করলাম আর ওইখানে একটা ত্রিভুজ অঙ্কন করলাম। ঠিক আছে, ওইখানে আমরা ভ্যালু দিব কাকে, থিটা কোণকে। ঠিক আছে, আর ওইখানে ভ্যালু দিব কাকে, 90 ডিগ্রি মাইনাস থিটা কোণকে। ঠিক আছে, বোঝা গিয়েছে নিশ্চয় তোমাদের? আচ্ছা চলো, নাম্বার ওয়ান কী লিখতে পারি আমরা, প্রথমে কি জানি, সাইন। চলো সাইন লিখে নেই, সাইন, সাইন। আর ওইখানে থিটা কোণকে যেহেতু ভ্যালু দেওয়া হবে ওইখানে আমরা কি লিখতে পারি, থিটা। ঠিক আছে, ইকুয়াল আমরা কি জানি, সাইন থিটা ইকুয়াল আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। তো লম্ব কি আছে, লম্ব আছে কি বিসি। ঠিক, লম্বকে আমরা কি লিখতে পারি, বিসি। আর অতিভুজকে আমরা কি লিখতে পারি, এসি। ঠিক আছে, তো সাইন থিটা ইকুয়াল আমরা কি জানি, বিসি বাই এসি। ঠিক আছে, ওইখানে দেখে নিই, নাম্বার ওয়ান সাইন, সাইন। এখন থিটা লিখতে পারবো না, কি লিখতে পারবো, 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল আমরা কি জানি, সাইন থিটা ইকুয়াল আমরা জানি লম্ব বাই অতিভুজ। তো লম্ব ওইখানে কি আছে, লম্ব হলো কি এবি। ঠিক, তো ওইখানে এবি লিখতে পারি, এবি। আর অতিভুজ কি, অতিভুজ ঠিকই আছে, এসি। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? আচ্ছা, তারপরে নাম্বার টু, চলো নাম্বার টু কী লিখতে পারি, নাম্বার টু জানি আমরা কি কস আর থিটা। ওইখানে থিটা কোণ যেহেতু, তো থিটা লিখে নিলাম। ঠিক আছে, থিটা। তো কস থিটা ইকুয়াল আমরা কি জানি, সবাই জানি আমরা ভূমি বাই অতিভুজ। তো ওইখানে ভূমি কি আছে, ভূমি হলো এবি, তো আমরা এবি লিখতে পারি, এবি। ঠিক, আর অতিভুজ হলো এসি। বুঝতে পেরেছো? ঠিক আছে, আচ্ছা ওইখানে লিখে নেই নাম্বার টু কি, নাম্বার টু কস, কস ওইখানে থিটা লেখা যাবে না, কি লিখতে হবে, 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কী জানি আমরা, কস থিটা ইকুয়াল আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ। ওইখানে ভূমি কি আছে, ভূমি হলো বিসি, তো বিসি লিখতে পারি। আর অতিভুজ কি আছে, এসি। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? আচ্ছা এখন দেখো ওইখানে কি আছে, সাইন থিটা। তো ওইখানে বোঝার জন্য আমরা লিখে নেই, ওইটা সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল বিসি বাই এসি। ঠিক আছে, বিসি বাই এসি। ওইখানে দেখো বিসি বাই এসি আছে কি না, বিসি বাই এসি ইকুয়াল কত আছে, কস 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে এই দুইটা সমান আছে। ঠিক আছে, তো বিসি বাই এসির জায়গায় আমরা কস 90 ডিগ্রি মাইনাস থিটা বসাতে পারি। ঠিক আছে, তো ওইখানে কি আছে, বিসি বাই এসি, তো আমরা লিখতে পারি কি কস 90 ডিগ্রি মাইনাস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা। বুঝা গিয়েছে? তো আমরা কি পেলাম, সাইন থিটা ইকুয়াল কস 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক, আচ্ছা
এখন দেখো ওইখানে সাইন কি আছে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক, ইকুয়াল এবি বাই এসি। ঠিক আছে, ওইখানে কি আছে, এবি বাই এসি। চলো, এবি বাই এসি ইকুয়াল কি আছে ওইখানে, কস থিটা আছে কি না? এবি বাই এসি ইকুয়াল কস থিটা, তার মানে কস থিটা ইকুয়াল এবি বাই এসি, আর এবি বাই এসি ইকুয়াল কস থিটা। তো আমরা লিখতে পারি ওইখানে এবি বাই এসির জায়গায় আমরা কি লিখতে পারি, কস থিটা। ঠিক আছে, তো এখানে কি হলো, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কস থিটা হয়। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তারপরে দেখো ওইখানে কস থিটা, কস থিটা ইকুয়াল কি আছে, এবি বাই এসি। ঠিক আছে, ওইখানে দেখো এবি বাই এসি, এবি বাই এসি ইকুয়াল কি আছে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এবি বাই এসি। ঠিক আছে, ওইখানে এবি বাই এসি, আর ওইখানে দেখো এবি বাই এসি। তো এবি বাই এসি ইকুয়াল কি আছে ওইখানে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। তো আমরা লিখতে পারি ওইখানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তারপরে ওইখানে দেখো আবার কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল ওইখানে কি আছে, বিসি বাই এসি। ঠিক আছে, বিসি বাই এসি। চলো, বিসি বাই এসি, বিসি বাই এসি ইকুয়াল কি আছে, সাইন থিটা আছে। তো বিসি বাই এসির জায়গায় আমরা সাইন থিটা লিখতে পারি, সাইন থিটা। ঠিক, বুঝতে পেরেছো? তো ওইটা হলো পূরক কোণের অনুপাত। ঠিক আছে, ত্রিকোণমিতিক পূরক কোণের অনুপাত, এইগুলি আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, বুঝা গিয়েছে নিশ্চয়? আচ্ছা, তারপরে দেখো কি আছে, নাম্বার 3। নাম্বার 3 কসের পরে কি, ট্যান থিটা। ট্যান থিটা ইকুয়াল কি জানি আমরা, ট্যান থিটা হলো লম্ব বাই ভূমি। তো লম্ব কি আছে, বিসি, আর ভূমি কি আছে, এবি। তো আমরা লিখতে পারি বিসি বাই এবি, লম্ব বাই ভূমি। ঠিক, আচ্ছা, ওইখানে লিখে নেই নাম্বার 3 ট্যান থিটা। ট্যান, ওইখানে থিটা লেখা যাবে না, কি লিখতে হবে ওইখানে কি আছে, 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক, ইকুয়াল কি জানি, সেমই কি হবে, লম্ব বাই ভূমি। তো লম্ব কি আছে ওইখানে, লম্ব হলো এবি, ওইখানে লম্ব এবি আছে, খারাইভাবে এবি আছে, আর ভূমি হলো বিসি। ঠিক, বুঝতে পেরেছ? আচ্ছা, তারপরে হলো নাম্বার 4। নাম্বার 4 হলো কট থিটা। কট থিটা ইকুয়াল আমরা কি জানি, কট থিটা হলো ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। ভূমি কি আছে, এবি, এবি, আর লম্ব কি আছে, বিসি। ঠিক, আচ্ছা, ওইখানে লিখে নেই 4 কট থিটা। কট থিটা লিখতে পারবো না, কি লিখতে হবে ওইখানে, 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, ওইখানে লিখতে হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক, ইকুয়াল আমরা কি জানি, ভূমি বাই লম্ব। তো ভূমি কি আছে, বিসি। চলো, বিসি লিখে নেই, ভূমি হলো বিসি, আর লম্ব হলো কি, এবি। তো এবি নিচে হবে। বুঝতে পেরেছ? ঠিক আছে, আচ্ছা, এখন দেখো ট্যান থিটা। ট্যান থিটা ইকুয়াল ওইখানে কি আছে, বিসি বাই এবি। চলো, বিসি বাই এবি, বিসি বাই এবি কি আছে ওইখানে, কট 90 ডিগ্রি মাইনাস থিটা। তো আমরা ওইখানে লিখতে পারি কট 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক, বোঝা গিয়েছে? আচ্ছা, ওইখানে কি লিখতে পারি, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল ওইখানে কি আছে, এবি বাই বিসি। ঠিক আছে, এবি বাই বিসি, ওইখানে দেখে নাও এবি বাই বিসি কি আছে, এবি বাই বিসি হলো কট থিটা। তার মানে এবি বাই বিসির জায়গায় আমরা কি লিখতে পারি, কট থিটা। ঠিক আছে, কট থিটা লিখতে পারি, এবি বাই বিসির জায়গায় আমরা কি লিখতে পারি, কট থিটা। ঠিক আছে, বোঝা গিয়েছে নিশ্চয় তোমাদের? আচ্ছা, তারপরে দেখো এখন কট থিটা। কট থিটা ইকুয়াল আমরা কি জানি, এবি বাই বিসি। চলো, এবি বাই বিসি, এবি বাই বিসি ইকুয়াল কি আছে ওইখানে, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা। তো আমরা লিখতে পারি ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, বোঝা গিয়েছে? আচ্ছা, ওইখানে কি লিখতে পারি, চলো, কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল ওইখানে কি আছে, বিসি বাই এবি। ঠিক কি না, বিসি বাই এবি। ওইখানে বিসি বাই এবি ইকুয়াল কি আছে, ট্যান থিটা। তো আমরা ওইখানে লিখতে পারি ট্যান থিটা। বোঝা গিয়েছে নিশ্চয় তোমাদের? আচ্ছা, তারপরে চলো নাম্বার 5। 5 কি আছে, সেক থিটা। সেক থিটা, তারপরে আছে সেক থিটা। সেক থিটা ইকুয়াল আমরা কি জানি, অতিভুজ বাই ভূমি। অতিভুজ কি আছে, এসি। তো আমরা ওই এসি লিখতে পারি, আর ভূমি কি আছে, ভূমি হলো এবি। তো এবি লিখতে পারি এখানে, এবি। তো এখানে হয়ে গেল সেক থিটা ইকুয়াল এসি বাই এবি। ঠিক আছে, চলো ওইখানে লিখে নেই সেক থিটা ইকুয়াল কি হয়, 5 সেক কি হবে, থিটা হবে না, কি হবে, 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কি জানি আমরা, সেক থিটা।
sec θ হলো অতিভুজ বাই ভূমি, ঠিক আছে। অতিভুজ কি আছে এসি, আর ভূমি কি আছে বিসি, বিসি, ঠিক বোঝা গিয়েছে। আচ্ছা, sec θ, sec θর পরে কি আছে cosec θ। নাম্বার 6 হলো cosec θ, cosec θ ইকুয়াল আমরা কি জানি, cosec θ হলো অতিভুজ বাই লম্ব। অতিভুজ কি আছে, অতিভুজ হলো এসি আর লম্ব হলো কি বিসি, ঠিক। অতিভুজ হলো এসি আর লম্ব হলো বিসি, ঠিক লিখে নিলাম। আচ্ছা, তারপরে ওইখানে চলো sec, সেকের পরে কি আছে cosec, cosec θ। তো θ লিখতে পারবো না, কি লিখতে হবে 90 ডিগ্রি মাইনাস θ, ঠিক কি না। চলো 90 ডিগ্রি মাইনাস θ ইকুয়াল কি জানি আমরা অতিভুজ বাই লম্ব। অতিভুজ কি আছে এসি, এসি লিখে নিলাম। আর লম্ব কি আছে, লম্ব হলো এবি, চলো এবি লিখে নিলাম, ঠিক বোঝা গিয়েছে নিশ্চয়। আচ্ছা, এখন দেখো ত্রিকোণমিতির পূরক কোণের অনুপাত কি হবে, sec θ ইকুয়াল ওইখানে কি আছে এসি বাই এবি। চলো এসি বাই এবি, এসি বাই এবি কি আছে লেখা, এসি বাই এবি cosec 90 ডিগ্রি মাইনাস θ। তো আমরা লিখতে পারি cosec 90 ডিগ্রি মাইনাস θ। চলো cosec 90 ডিগ্রি মাইনাস θ হয়ে গেল, ঠিক কি না। আচ্ছা চলো তারপরে ওইখানে আছে sec 90 ডিগ্রি মাইনাস θ ইকুয়াল এখানে কি আছে এসি বাই বিসি। চলো এসি বাই বিসি কি আছে, এসি বাই বিসি ওইখানে কি হলো, কি আছে cosec θ। তো আমরা cosec θ লিখতে পারি। চলো তো ওইখানে লিখতে পারবো cosec θ, ঠিক বোঝা গিয়েছে। আচ্ছা, তারপরে চলো cosec θ, ওইখানে আছে cosec θ, cosec θ ইকুয়াল কি আছে ওইখানে এসি বাই বিসি, এসি বাই বিসি, এসি বাই বিসি ওইখানে কি আছে এসি বাই বিসি ইকুয়াল sec 90 ডিগ্রি মাইনাস θ। তো আমরা লিখতে পারি sec 90 ডিগ্রি মাইনাস θ। চলো sec 90 ডিগ্রি মাইনাস θ, ঠিক। আচ্ছা চলো তারপরে ওইখানে কি লিখতে পারি cosec 90 ডিগ্রি মাইনাস θ ইকুয়াল এসি বাই এবি, এসি বাই এবি দেখে নিই, এসি বাই এবি ইকুয়াল কি আছে sec θ। তার মানে আমরা ওইখানে sec θ লিখতে পারি, ঠিক আছে বোঝা গিয়েছে নিশ্চয়। তো এইগুলি হলো ত্রিকোণমিতিক পূরক কোণের অনুপাত, ঠিক আছে। ওইখানে একটা, ওইখানে একটা, ওইখানেও আছে, ওইখানে, এগুলি হলো ত্রিকোণমিতিক পূরক কোণের অনুপাত, ঠিক আছে। আমি বোঝার জন্য এই ধরনের লিখছি তোমাদের, এগুলি আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এইগুলি মনে রাখতে হবে, ঠিক বোঝা গিয়েছে। আচ্ছা, তো নাম্বার 1 দিয়ে যদি লিখে নিই তাহলে কি লিখতে পারি আমরা sin θ। মনে করো sin θ ইকুয়াল আমরা কি লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস θ, ঠিক। নাম্বার 2 cos θ যদি হয় cos θ ইকুয়াল কি হবে sin 90 ডিগ্রি মাইনাস θ, বুঝতে পেরেছো। এগুলি মনে রাখলেই হবে, ঠিক আছে। তারপর নাম্বার 3 cos, এরপরে হলো tan, tan θ ইকুয়াল আমরা কি লিখতে পারি cot 90 ডিগ্রি মাইনাস θ, ঠিক। তারপর নাম্বার 4 cot, cot θ ইকুয়াল আমরা কি লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস θ, ঠিক। তারপর নাম্বার 5 sec, sec θ ইকুয়াল আমরা কি জানি cosec, cosec 90 ডিগ্রি মাইনাস θ, ঠিক। তারপর নাম্বার 6 cosec θ ইকুয়াল sec, sec 90 ডিগ্রি মাইনাস θ, ঠিক আছে। তো এই 6টা আমাদের মনে রাখলেই হয়ে যাবে, ঠিক আছে। এই 6টা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে, বোঝা গিয়েছে। আর ওইখানে কীভাবে হলো, ঠিক আছে, আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, ঠিক আছে। তো মেইন হলো এই 6টা, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা ত্রিকোণমিতিক পূরক কোণের অনুপাত কীভাবে হয় আর কি হয়, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ত্রিকোণমিতিক পূরক কোণের অনুপাত কীভাবে হয়, ঠিক আছে, বোঝা গিয়েছে নিশ্চয়। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।